নমস্কার বন্ধুরা, সান্ধ্যকালীন টিফিনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি সান্ধ্যকালীন ব্রেড দিয়ে দুই ধরনের টিফিন করে দেখাবো, যেটা খুব সুন্দর হতে চলেছে। আর এই ভিডিও দেখবেন কিভাবে আমি তৈরি করি, তাহলে দেখতে থাকুন, আমার সাথে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই বিশেষ সান্ধ্যকালীন মনের মতন টিফিন করতে আমাদের লাগবে ড্রাগন ফ্রুট, অ্যাভোকাডো, অ্যাপেল, সুইট কর্ন, ব্রেড, এগ, চিজ, বাটার, টমেটো। প্রথমে সুইট কর্নটা সেদ্ধ করে নেব। তার জন্য একটি পাত্রে সুইট কর্নটা নিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে সেদ্ধ করব। প্রথমে সুইট কর্নটা সেদ্ধ করে নেব, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি। কিছুটা বাটার দিয়ে দিলাম। এবার আমি ব্রেডটা বাটারে ভেজে নেব। ব্রেডগুলো আমি কড়া করে ভেজে নেব। আমরা কড়া ব্রেড ভাজা খেতে ভালোবাসি। চিজ গ্রেট করে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর সান্ধ্যকালীন দেখবেন একঘেয়েমি চাউমিন, তারপরে ম্যাগি খেতে খেতে বাচ্চাদের একঘেয়েমি লাগে। একটু মনটা পাল্টা অন্য ধরনের টিফিন করে দিলে। আর এগুলো খুব মুখরোচক, খেতেও বাচ্চারা খুব ভালোবাসে। এইভাবে দিয়ে দেবো। চিজগুলো আস্তে আস্তে গরমে গলে আসবে। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। খুবই স্বাস্থ্যকর একটা ফ্রুট অ্যাভোকাডো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর এগুলো ব্রেডের সাথে খেতে খুব ভালো লাগে। অ্যাভোকাডোটা কেটে রেডি করে নিচ্ছি। ড্রাগন ফ্রুটটা কেটে নিচ্ছি। দেখুন, মনে হচ্ছে যেন ভেতরটা কালো জিরের পিস মতন। ভেতরে কি সুন্দর, দারুণ হয়েছে। সুন্দর মজাদার একটা ফল। সুইট কর্নটা জল ঝরিয়ে নিচ্ছি। এরপরে বাটার দিয়ে সুইট কর্নটা খাওয়ার জন্য রেডি করব। সুইট কর্নটা গরম গরম থাকতে থাকতে বাটারটা দিয়ে দিতে হবে। আর এই সুইট কর্নে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, একটু চাট মশলা আর এটা দিলে দারুণ খেতে টেস্ট হয়। চিজটা পুরো গলে গেছে, দেখুন কতটা ক্রিপসি হয়েছে। দেখুন চিজটা পুরো গলে গেছে, টমেটোটা গলে গেছে। এখন অ্যাভোকাডো টোস্টটা রেডি। ব্রেডটা প্রথমে বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি। মধু দিয়ে দিচ্ছি। রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ড্রাগন ফ্রুটটা দিয়ে দিচ্ছি। মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম।
টেম্পোস কমপ্লিট। সন্ধ্যেবেলার টিফিন, এই আমাদের ফেভারিট টিফিন। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এখন আমি এন্ড করছি। সন্ধ্যেবেলা হেলদি টিফিন যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে, নতুন আঙ্গিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।